হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা হচ্ছে কিভাবে দোকানদাররা জনসাধারণকে ঠকাচ্ছে, ভোলা ভালা কাস্টমারদেরকে সাথে ফ্রড করছে। যারা নিজেরা দোকানদারকে বিশ্বাস করে প্রোডাক্টগুলো কিনছে, দোকানদাররা তাদের সাথে স্ক্যাম মারছে, আর কিচ্ছু না। আপনার সামনে একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনি দেখুন ভালো করে এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। হাতে একটা হেডফোন গিফট রয়েছে প্রোডাক্টের সাথে, ভিভো T3, তার সাথে রয়েছে স্মার্ট ওয়াচ। এই যে দুটো ফ্রির যে স্কিমটা রয়েছে না, এইখানেই হচ্ছে আসল ফ্রডটা। আপনাদেরকে ছোট্ট করে এটার একটা ঘটনাটা বলি। এই যে কাস্টমারটা আছে, আমি মুখটা ব্লার করে রেখেছি, কারণ আমি চাই না 10টা কথা হোক। আমি এটা সবার জন্য এক্সাম্পল অনুযায়ী এই ছবিটা দিয়েছি, কারণ এটা আমার সাথে রিলেটেড। বলতে পারবে না যে আমি কোনো মিথ্যে কথা বলছি। এই কাস্টমার প্রথমত যে দোকান থেকে ডিলটা করে তার সাথে কথা বলেছিলেন যে এই একটা প্রোডাক্ট আছে Moto G85, এই 85টার প্রাইস কত পড়বে। তিনি আরও 2-4 জনের সাথে কথা বলেছিলেন। কথা বলার পরে তাদের সাজেস্ট করেছিলেন যে Moto G85টা। তিনি তার সাথে কথা বলেন, তারপর আমাদের ভিডিও দেখেন। দেখার পরে আমাদের কাছে আসেন, এসে কথা বলেন কেমন কী রেট বৃত্তান্ত। তো অবশ্যই সাথে আমাদের আরও 3-4টে প্রোডাক্ট দেখেন, কী রেট আছে না আছে যাচাই করেন। তারপর তিনি আমাদেরকে এটাও জিজ্ঞাসা করেন যে দাদা, আমি যে Moto G85 মালটা পছন্দ করেছি সেটা কি ভালো। আমরা তাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দিই যে অবভিয়াসলি দাদা, এই প্রোডাক্টটা ইজ দ্য বেস্ট কিং প্রোডাক্ট 18,000 টাকার রেঞ্জের মধ্যে। ডিসকাউন্ট দিয়ে আরও কম হয় সেটা আলাদা ম্যাটার, বাট 18,000 টাকার রেঞ্জের মধ্যে ইজ দ্য কিং প্রোডাক্ট। এবার কি হয় যে ইনি বলেন যে দাদা, আমাকে ওই স্টোর ওনার বলেছেন যে এত টাকায় দেবে। এবার আমাদের যে প্রাইস ছিল তার থেকে 100 টাকা কি 150 টাকা বেশি হচ্ছিল। এবার তিনি জিজ্ঞাসা বলেন যে দাদা এরকম ব্যাপার। আমি বললাম, দেখুন দাদা, মাল স্টকের যে কম আছে, আমরা হয়তো এটা পারবো না, আপনি তাহলে ওখান থেকেই কথা বলেন যে ওনারা ওই রেটে দেবেন কি বৃত্তান্ত, যাই হোক বাগেরা বাগেরা। তারপর উনি যান ওখানে। এবার ওনার সাথে স্ক্যামের 3টে স্টেপে হয়ে যায়। প্রথমত উনি গেছিলেন Moto G85 নিতে। উনাকে দামটা এইভাবে বলা হয় ট্রিকিভাবে, আপনি আসুন, আপনাকে বেস্ট রেট করে দেবো। তিনি তার কাছে জিজ্ঞাসা করেন যে একটু জোরমোর করে যে কি কত দাম, তাও বৃত্তান্ত। তিনি তাকে একটা দাম বলেন, ট্রিকি দাম, যে 17,000 একটা কিছু দাম বলে। এবার বলে যে হচ্ছে ওরকম আশেপাশে হবে। আপনারা অনেকবার শুনেছেন হয়তো, দোকানদাররা এই কথাটা বলে যে এই এরকম 17,000-এর আশেপাশে এরকম, তারপরে হচ্ছে 12,000-এর আশেপাশে এরকম। আশেপাশে শব্দটা থাকবে, বলবে না যে এক্স্যাক্টলি কতটার প্রাইস দেবো। খুব জোর করলে এমন একটা প্রাইস বলে দেবে, সাপোজ ধরো 17,000 বললো যে 17,300 টাকায়। সেটা হয়তো কেউ দিতেই পারবে না, ঠিক আছে, কিন্তু সেটা বলে দিল। এবার সে তো দোকানে গেছে যে মালটা নিতে। এবার তার সাথে স্ক্যাম হওয়া শুরু হয়ে গেল। প্রথমত তো একটা স্ক্যাম হয়েই গেল, তাকে মিথ্যা রেট দিয়েছে, তাকে কোনোদিন দেবেই না ওই প্রোডাক্টে। তাকে তারপরে বুঝিয়ে শুনিয়ে ভিভো T3 ধরানো হয়, যেটা হচ্ছে ওই অফার দেখিয়ে। প্রথমত তো যেটা প্রোডাক্টটা বেস্ট ছিল, সে নিজে বেস্ট চয়েস করে নিয়ে গেছিলো, তাকে ভুলভাল বুঝিয়ে তাকে T3-তে কনভার্ট করা হয়। যে কোনো টেকনিক্যাল সম্বন্ধে জানে, আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো লোক টেকনিক্যাল সম্বন্ধে জানে, তাকে জিজ্ঞাসা করবেন Moto G85 বেটার না ভিভো T3 বেটার। যদি একটা সাধারণ লোক যারা নর্মাল জানে, তারা যদি এই জিনিসটাকে সাধারণভাবে চয়েস করতে পারে, সে কাস্টমার নিজেই চয়েস করেছিল G85, তাহলে সেখানে কিভাবে সে ভিভো T3-তে কনভার্ট হয়ে যায়? তার সাথে স্ক্যাম করা ছাড়া কিছুই না সেটা। দ্বিতীয়ত যে তার সাথে স্ক্যাম হয়েছে, ফ্রির স্ক্যাম। ফ্রির স্ক্যামটা কীরকম? ভিভো T3-তে 20,000 টাকার MRP থাকে, বুঝবেন, সেলিং প্রাইস অনলাইনে 20,000 টাকা, ডিসকাউন্ট থাকে 2 থেকে 3,000 টাকা। এবার আমি আপনাদেরকে রেট বলছি, যেদিনকে প্রোডাক্টটা সে কিনেছে সেদিনকে দাঁড়িয়ে রেট আছে আমাদের কাছে, আমরা সেল করেছি অ্যান্ড হয়তো সেল করছি। আজকের ডেটের রেট আমি বলবো না, হয়তো আরও কম হতে পারে। আমরা সেই দিনে সেল করছিলাম 17,300 টাকা। 17,300 যিনি ফোনটা কিনেছেন ওই স্টোরের কাছ থেকে, 17,300 টাকায় নিশ্চয়ই তাকে ফ্রির গিফট দেয়নি। প্রথমত এটা তো স্ক্যাম হয়ে গেল। তাকে ভুলভাল বুঝিয়ে একদম শর্ট প্রাইস বলে, যে প্রোডাক্টের শর্ট প্রাইস বলেছে সেটা কিন্তু দেয়নি। এটাই তো স্কিম।
আর এই স্কিমের খেলাটা মাসদিয়ার মতন দোকানে, বগুড়ার মতন দোকানে, ঠিক আছে, প্রচুর কিছু কিছু ট্রিকি লোক আছে যারা এইগুলো করেন। সামনের যে দোকানদার আছে সে ভাবছে সালা আমার সাথে কি হয়ে যাচ্ছে, যে আমার কাস্টমার আসছে কিন্তু ওদিক থেকে মাল কিনছে, আমার কাছ থেকে কিনছে না। ট্রিকটা বুঝবেন, দাম এমন বলবো একটা যে প্রাইসের, মানে শুধু ওই মোবাইলটা বলে না, কাস্টমার যেটাই আমার কাছে জিজ্ঞাসা করবে এমন একটা রেট বলবো অন্য দোকানদার ল্যান্ডিংয়েই খেলতে পারবে না। সে যদি বিনা প্রফিটেই মাল না দেয়, বিনা প্রফিট দিয়ে যদি মাল দেয় তবুও সে দিতে পারবে না। তার কাছে আসবে, কাস্টমার যখন দোকানদারের কাছে আসবে সেই প্রোডাক্ট দেবে না, বুঝিয়ে শুনিয়ে যাইভাবে হোক না কেন, ছলনাভাবে হোক কৌশলভাবে হোক তাকে দিয়ে দেবে। আর আদারওয়াইজ যদি সেই প্রোডাক্টটাই দিতে হয়, আপনারা তো জানেনই ওপেন বক্সের সিস্টেম, ওপেন বক্স ধরিয়ে দেবে। এবারে বলি এই ফ্রির মধ্যে স্কিমটা। আমি তো প্রাইস বলে দিলাম, যে স্টোর ওনার আছে, যে কাস্টমার আছে, তারা দুজনেই শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, জানতে পারছে। 17,300 টাকায় যদি ফ্রি গিফট দিতে পারে, ওয়েল ডান। আমি বলবো ওয়েল ডান, খেলে যাও বন্ধু, খেলে যাও। বাই দা ওয়ে, এই যে ফ্রিগুলো এবার দেখাই আপনাদেরকে। এই যে বোটের যে হেডফোনটা আছে না, প্রথমত এটা হচ্ছে লোকাল মাল। লোকাল মানে কি, থার্ড পার্টি চায়না মাল, কোয়ালিটি জঘন্য। এই যে ব্লুটুথ হেডফোনটা যেটা পেয়েছে তার মার্কেটে প্রাইস হচ্ছে 150 টাকা। হ্যাঁ, 150 টাকা। যদি বিশ্বাস না হয়, যে কাস্টমার আছে আমাদের কাছে ভিজিট করতে পারে, 150 টাকায় লটে লটে মাল বিক্রি করি। দ্বিতীয়ত TWS, মানে এর থেকে বেটার মাল যেটা হয় TWS, যার ওয়্যার ছাড়া হয়, সেইগুলোই বেচি আমরা 300 টাকা, 250 টাকা, 350 টাকা। অনেক বেটার কোয়ালিটির সাউন্ড দেয়। একটা তো ফ্রিতে পেয়েছে, আর একটা কানে লাগিয়ে দেখে নেবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মানুষ চেক করে নেয় না যে ফ্রিটা এক্স্যাক্টলি কী দিচ্ছে, প্রথমত। দ্বিতীয়ত, যে হাতে যে নয়েসের ঘড়িটা দেখতে পাচ্ছেন, প্যাকেজিংয়ে বোঝা যায় না, হাতে নিলে বোঝা যাবে। যে হেডফোনটা ফ্রিটা যখন ওইটা দিচ্ছে, স্বাভাবিক কথা সেটাও ট্রিকি মালই হবে, এটা আশা করা যায়। এই যে ফ্রির যে থার্ড পার্টি কোয়ালিটির যে মালটা আছে, এই যে মালটা কাস্টমার যখন ইউজ করে, জানে না, যখন ফোনের ব্লুটুথ ভার্সানের প্রচুর ইস্যু আসে। যেরকম এক্সাম্পল বলি, ফোনটা ব্লুটুথে কানেক্ট করেছেন, কথা বলছেন, দেখা গেল কল এলো, কথা বলতে যাচ্ছেন, কথা কানেক্টিং যাচ্ছে না। আপনি দেখা গেল কোনো কিছুতে গান চালাচ্ছেন, মানে চিহ্ন দেখাচ্ছে যে কানেক্টেড হয়ে রয়েছে, কিন্তু ফোনে স্পিকারে গানগুলো বাজছে। এইগুলো তো নর্মাল প্রবলেম আসেই। এবার যখনই এই প্রবলেমটা এই ব্লুটুথ ভার্সানের সাথে চলে আসবে, যেটা এই হেডফোনের সাথে বা যাই হোক না কেন, তখন সে শত চেষ্টা করেও যদি হচ্ছে ভালো হেডফোন লাগায়, কোনো দিন হবে না। কারণ ওটা মেন যে মাদারবোর্ডে ব্লুটুথ ভার্সান, সেখানে প্রবলেমটা চলে আসে। না হলে মানুষ ব্র্যান্ডেড মালের দিকে যেত না, তাহলে ওই চাইনিজ মাল শিয়ালদা স্টেশনে, খিদিরপুর স্টেশনে প্রচুর মাল এরকম বিক্রি হয়, যেখানে 100 টাকা, 150 টাকা, 60 টাকা, 70 টাকা। আশা করি অনেকেই এটাকে কমেন্ট করে জানাবেন যে পাওয়া যায় কি যায় না। এবার তৃতীয়ত যে স্ক্যামটা রয়েছে সেটা হচ্ছে এটাই, যে কাস্টমারকে ফ্রিতে দিয়ে বুঝিয়ে বাজিয়ে বা যাই হোক না কেন তাকে ট্রিক্স খাটিয়ে সেল করা হলো। দেখুন, আমি দোকানদারের কথা আমি বলবো না যে দোকানদার এই জায়গাটা ভুল করেছে। দোকানদার যদি মনে করে যে তার এথিক্সে যদি এটা থাকে দোকানদারের, যে আমার মাল বেচা কাজ, আমার প্রফিট করা কাজ, আমি যেভাবেই হোক না কেন ছলে বলে কৌশলে মাল বেচবো, আমি বলবো ইজ দ্য গ্রেট, একদম সঠিক কাজ করেছে যে কাস্টমারকে এটা বুঝিয়ে বুঝিয়ে সেল করে দিয়েছে। কারণ কাস্টমার নিজে একটু চালাকি করতে গেছে, সেইখানে যখন চালাকি করতে গেছে দোকানদার তাকে বুঝিয়ে দিয়েছে। এই এথিক্সটাকে যদি সেই কাস্টমার সাপোর্ট করে যে হ্যাঁ ওকে, আমি বলবো আপনি হেভি ডিল পেয়েছেন, হেভি ডিল। কারণ 1000 টাকা নিশ্চয়ই 18, আমার যতটুকুনি আন্দাজ আছে যে মোটামুটি ধরুন 18 থেকে 18.5-এর মধ্যে প্রোডাক্টটা কিনেছে, ডিসকাউন্ট দেখে যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন। সাথে ওই এক্সট্রা যে আবল তাবল একটা রেট অনলাইনে রয়েছে, ডিসকাউন্ট সবসময় চলে 2000 টাকা, 3000 টাকা, সেই ডিসকাউন্টটা যদি মানে কম দিয়ে সে যদি ফ্রির মাল, থার্ড পার্টি কোয়ালিটির চাইনিজ মাল যদি নিতে ইচ্ছুক হয়, তাহলে তো ওকে, আমি বলবো
গ্রেট ডিল, এরকম ডিল আর আপনি কোথাও পাবেন না ভারতবর্ষে। আর যদি সেই কাস্টমার সচেতন হয়, একটা তার নিজস্ব কষ্টের টাকাটা, নিজস্ব প্রোডাক্টটা যে সেটা সঠিক হবে, তাহলে আমি বলবো আপনার মতন বোকামোর কাজ আর কেউ করবে না। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা কাস্টমার, যারা যারা এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকটা কাস্টমার, ফ্রিতে কোনো প্রোডাক্ট কোনো দিন দেওয়া হয় না। আপনি ততক্ষণই লাভবান ডিল করবেন যতক্ষণ আপনি ক্যাশ ডিল তার সাথে সামনে দাঁড়িয়ে কথা বলবেন, বার্গেনিং করে নেবেন। আর আমি তো এটাই বলবো, দোকানদারের সাথে বার্গেনিং করাটাই উচিত না। আপনি এক কথায় কাজ ছাড়বেন। আপনি যদি স্পেসিফিকেশান সম্বন্ধে জানেন, প্রোডাক্টটা বেটার কিনা জানেন, বাছাই করে নিয়েছেন আগের থেকে, দাদা এটার দাম কত, আপনি কত টাকায় দেবেন, মামলা খতম, আর কোনো কথাই উঠবে না। আর যদি আপনি না জেনে থাকেন, আপনি দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে দাদা কোন প্রোডাক্টটা নেব না নেব। ওই কাস্টমারটা একটা জিনিস সঠিক কাজ করেছিল, প্রথমে নিজে একটা প্রোডাক্ট চয়েস করেছিল যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে, আমি দেখেছি ভালো লেগেছে। দুটো তিনটে সেলারকে সে জিজ্ঞাসা করেছিল যে দাদা এই প্রোডাক্টটা আমি নিতে পারি কি নিতে পারি না। অন্য দোকানদারকে কি জিজ্ঞাসা করেছে আমি তো জানি না, বাট আমাদেরকে এটাই জিজ্ঞাসা করেছিল যে এই প্রোডাক্টটা বেটার কি বেটার না, এই জিনিসটা সঠিক কি সঠিক না, আমরা সেটা বলেছি। এরপরে তার ডিল ছিল যে প্রাইস কে কম দিচ্ছে সেইভাবে। এবার এর মধ্যেও আরেকটা স্ক্যাম অনেক দোকানদাররা করে, এই যে কার্ভ ডিসপ্লেগুলো আছে না, কার্ভ ডিসপ্লে বা নর্মাল ডিসপ্লে, এর টেম্পার্ড গ্লাস, সাপোজ ধরুন পাশাপাশি দোকান আছে, বা তিনি হয়তো বললেন যে ওই নরে তো এই দাম নিচ্ছে, তিনি বলবেন যে ঠিক আছে আমি দাদা আপনার কাছে আমি আরও 100 টাকা কম নেব বা 150 টাকা কম নেব। মোটো G85 বা যে কোনো কার্ভ ডিসপ্লের ফোনের যে টেম্পার গ্লাস লাগানো হয় মার্কেটে হোলসেলে মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে। এবার সে কী করবে, এইটা যে দোকানদারের কাছ থেকে এই সিনটা হয়েছে আর কি, এই দোকানদার আমাদের নিজস্ব কাস্টমারকে এই সিন করেছে অলরেডি, যেটা এখন এই ফ্রডটা বলছি আরেকটা স্টাইলের ফ্রড। সেটা হচ্ছে তখন তাকে বলবে যে ওই টেম্পার গ্লাসের দাম 500 টাকা। অবশ্যই কমেন্ট করবেন যারা এই ভিডিওটা দেখছেন যে কার্ভ ডিসপ্লে 500 টাকা দিয়ে কারা কারা লাগিয়েছেন। এবার আপনি বুঝবেন, আমাদের স্টোরে যখন একটা কোনো ফোন কেনা হয় তখন 150 থেকে 200 টাকায় কার্ভ ডিসপ্লের গ্লাস লাগানো হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ভিডিও দেখছেন, লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না, মিথ্যে বলছি কি সত্যি বলছি। এবার যদি একটা প্রোডাক্টে 100 টাকা কমানো হলো, 100 টাকা কমানোর পরে তার কাছ থেকে পেছন থেকে 500 টাকা নেওয়া হচ্ছে একটা কার্ভ ডিসপ্লের জন্য। আর একটা জিনিস মনে রাখবেন, সে কাস্টমারটা যখন ফোন তার কাছ থেকে কিনেছে, স্বাভাবিক কথা গ্লাস নিশ্চয়ই অন্য জায়গা থেকে লাগাবে না। এই টিক্সটা খেলে সেখান থেকে তাকে 400 টাকার লোকসান দেওয়া হচ্ছে। 400 টাকা আদৌ কিন্তু সে কাস্টমার জানে না অন্য জায়গায় 200 টাকায় 300 টাকায় লাগানো হয় কিনা। কাস্টমাররা কোনো দিন জিজ্ঞাসা করে না ফোন কেনার সময় যে ফোনটা তো কিনছি দাদা টেম্পার গ্লাসের দাম কত, সবাই ফ্রির চক্করে থাকে। কখনো একবারও শুনেছেন দাদা টেম্পার গ্লাসের দাম কত, আপনারা কত করে বেচছেন? বলবেন দাদা আমি ফ্রিতে লাগাবো না, আমি পয়সা দেব, পে করব, কত নেবেন? এই কথাটা বলতে কি খুব কষ্ট, নিজের কি আত্মসম্মান একেবারে পড়ে যায় এই কথাটা বলতে। ফ্রি চাই না, পয়সা নেবেন, কিন্তু বলেন দামটা কত। এই কথাটা বললেই কিন্তু স্ক্যামের আর কোনো জায়গায় থাকে না। বাট মানুষজন কেন জানি না যে এত আত্মসম্মানের বোধ করে। দেখুন আমি একটা সেলার যখন রয়েছি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি নিজে একটা গ্রাহক, আমি কিন্তু জানি একটা সেলার কিভাবে একটা গ্রাহকের সাথে ফ্রড করতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে বুঝতে হবে। যদি আমি এতগুলো ফ্রডের কথা বললাম, একটাও যদি ভুল বলে থাকি আপনারা কমেন্ট করবেন, আমাকে বলবেন যে না দাদা আপনি ভুল বলছেন, এরকম হয় না, বা আপনি হয়তো এরকম বলছেন। যারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন এই ভিডিওতে তো অবশ্যই দেখছেন, তারা কমেন্ট করবেন যে হ্যাঁ আমি যে কথাটা বললাম সেটা সঠিক কিনা। আর আমি যে প্রাইসগুলো বললাম, যে টেম্পার গ্লাসের প্রাইস, হেডফোন বাগেরা প্রাইস, এইগুলো আমি সঠিক বললাম না ভুল বললাম। আর আমরা এইটুকুও বলতে পারি গ্যারেন্টি দিয়ে, আমরা যে অরিজিনাল কোয়ালিটির বোর্ড, রেডমি, রিয়েলমির হেডফোনস বাগেরা অরিজিনাল যেগুলো সেল করে থাকি কম্পিউটার জিএসটি বিল দিয়ে অনলাইন থেকে কম দামে, যদি কেউ ক্ষমতা থাকে হাত দিয়ে আমি বলতে পারি চ্যালেঞ্জ করে মার্কেটে সেল করে দেখাক, পারবে না। কারণ আমরা যে প্রফিট রেঞ্জের মধ্যে কাজ করি সেটা পসিবল না।
যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। আপনারা কমেন্ট করেন না বলেই অনেকে জানতে পারে না। আমি হয়তো কোনোদিন কাউকে ফোর্সও করিনি কমেন্ট করার জন্য, বাট আমি বলছি কারোর সাথে যদি কোনো স্ক্যাম হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো, ডাইরেক্টলি আপনাদের সাথে লাইভে কথা বলে নেবো, ভিডিও ছাড়বো। অবশ্যই স্ক্যাম মাঝদিয়া থেকে তুলতে বাধ্য। দোকানদাররা স্ক্যাম করার আগে দুবার ভাববে যে আমার যে রেপুটেশান আছে সেলিং করা, সেই রেপুটেশানটা হ্যাম্পার হবে। কারণ আমার যে কাস্টমার সেও আরও 10 দোকানে ঘোরে, 10 দোকানের সাথে কানেক্টেড, 10 দোকানের কাস্টমার আমাদের স্টোরের সাথেও কানেক্টেড। আমি চাই না কারোর কোনো কষ্টের টাকা অযথা নষ্ট হোক, স্ক্যামের শিকার হোক। যার দরকার মোটরোলা, যে ইচ্ছুক মোটরোলা নিতে সে মোটরোলা নেবে, যে চায়নার প্রোডাক্ট নিতে ইচ্ছুক সে চায়নার প্রোডাক্ট নেবে। সে তো বলবে আমি দাদা চায়নার প্রোডাক্ট নিতে ইচ্ছুক, তখনই তো তাকে চায়নার প্রোডাক্ট দেওয়া হবে। যার জন্যই আমি বলি, যদি কারো নলেজ না থাকে, কোনো সেলারের ওপর বিশ্বাস না থাকে, দাদা অনলাইন থেকে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট অর্ডার করুন, ইজ দ্য বেস্ট। আপনার সাথে অন্ততপক্ষে থার্ড পার্টির যে স্ক্যাম হয় সেইগুলো হবে না।